আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আজকে ক্লাস নম্বর হচ্ছে 13 আর টপিক হচ্ছে মেটাপিক্সেল। আচ্ছা, মেটাপিক্সেল পিক্সেল বলতে আমরা কি বুঝি? মেটাপিক্সেল, মেটা তো বুঝি নাকি? মেটা মেটা কোম্পানি, ফেসবুকের যে মূল কোম্পানি এখন মেটা। এখন মেটা পিক্সেল পিক্সেল বলতে একটু পিক্সেলের মধ্যে পার্থক্য আছে। এক পিক্সেল হচ্ছে ইমেজের পিক্সেল, ইমেজ বলি না যে এত পিক্সেলের ছবি, এত পিক্সেল, ওটা একটা ছবি যে মাপার একটা একক পিক্সেল। বাট এখানে যে পিক্সেল, এই পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং টুল। ট্র্যাকিং করার জন্য পিক্সেল। কারণ আপনারা যখন পিক্সেলে করছিলেন, প্রবেশ করছিলেন, যেমন যে এখানে আসলাম বিজনেস সেটিংস, বিজনেস সেটিংসে আসলাম। আসার পরে এই যেখান থেকে পিক্সেল কোথায় পাবেন? ডাটা সোর্সে আসবেন। আসার পরে এই যে ডাটা সেটস অ্যান্ড পিক্সেলস, দেখেন তো এই যে ডাটা সোর্সেস কি অপশন আছে এখানে? কি চিহ্ন? পায়ের ছাপ, পা, পায়ের ছাপ মানে হচ্ছে, হ্যাঁ, কোনো ধরেন কোনো ব্যক্তি বা কোনো প্রাণী যাই হোক, সে হাঁটলে যেন তার ছাপ খুঁজে খুঁজে তাকে ট্র্যাকিং করতে পারে। আচ্ছা, ওইসব পেঁচানোর দরকার নাই, বুঝে নেন। যেমন সমুদ্রের পাড় দিয়ে যদি কেউ হাঁটে, মানে বালু দিয়া পায়ের ছাপ পড়ে না, ওটা আর কি, মানে খুঁজবো তাকে। বা যারা বিভিন্ন ক্যাম্পিং করে, ক্যাম্পিং করে বিভিন্ন বন জঙ্গলে, তারা ছাপ দেখে কিন্তু বুঝে যে এই জায়গা দিয়ে কেমন প্রাণী গেছিল। তো একটা ট্র্যাকিং করা আর কি, এজন্য এই ছাপটা দিচ্ছে। এটা হচ্ছে ট্র্যাকিং টুল পিক্সেল। তাহলে নোট থেকে একটু দেখে আপনাদেরকে, এখানে আসবেন। মেটাপিক্সেল হলো একটি ট্র্যাকিং কোড, যেটা ওয়েবসাইটে যুক্ত করলে কি হয়, মেটা জানতে পারে কে ওয়েবসাইটে আসছে, কি করছে, কোন পেজগুলো ভিজিট করছে, এই সব কিছু। অর্থাৎ সহজ কথায়, যে ইমেজটা একটু মনোযোগ দিয়ে করেন, সহজ কথায় যে একটা ওয়েবসাইটের মধ্যে কে আসলো, তারপরে কে কোন বিহেভিয়ার করলো, মানে অডিয়েন্সের বিহেভিয়ার আপনি পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। যদি সংজ্ঞায় যাই, পিক্সেল কি? পিক্সেল হচ্ছে একটি ট্র্যাকিং কোড যার মাধ্যমে ওয়েবসাইটে ভিজিটরদের আচরণ ট্র্যাক করা যায়। আচরণ বলতে কে পেজে ভিজিট করছে, তারপরে কে কতক্ষণ স্ক্রলিং করছে, কে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে, কে পারচেস করছে, প্রত্যেকটা আপনি ট্র্যাকিং করতে পারবেন। এটা হচ্ছে পিক্সেলের মাধ্যমে। তাহলে পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং টুল অথবা একটা ট্র্যাকিং কোড। পেজ না, ওয়েবসাইট, ওয়েবসাইট। হ্যাঁ, পেজ এরিয়া শেষ, আমরা শেষ করছি কিন্তু ক্যাম্পেইন, এবার ওয়েবসাইটের কাজ। আচ্ছা, যেমন কি ধরেন একটা ওয়েবসাইটে যদি আমি ভিজিট করি, আচ্ছা ছবিটা একটু দেখি আগে, তারপরে ওটাতে যেতেছি। এ হচ্ছে কাস্টমার অথবা ভিজিটর বা যাই হোক, ধরেন আমরা ইউজার। এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। ধরেন কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করবে, কিসের মাধ্যমে প্রবেশ করবে? কোনো একটা ব্রাউজার, যদি আমরা এই যে ক্রোম ব্রাউজারে তো আছে না, ব্রাউজারের মাধ্যমে তো একটা ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে প্রবেশ করব। এখন প্রবেশ করলে কি হবে? প্রবেশ করার সাথে সাথে যে ব্যাকএন্ডে যারা কাজ করতেছে ওয়েবসাইটের, তারা কিন্তু ট্র্যাকিং করা শুরু করবে। তো কীভাবে ট্র্যাকিং করবে? এই যে মাঝখানে ফেসবুক পিক্সেলকে বসাই দিচ্ছে, পিক্সেলের মাধ্যমে সে কী করবে? তার ওয়েবসাইট থেকে তাকে ট্র্যাকিং করে এই ডাটাটা ফেসবুকের কাছে দিয়ে দিবে। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিতেছি। এই যে আমরা ক্লাস করতেছি, এই যে পিক্সেল বসানো আছে, ছিছি ক্যামেরা। এই ছিছি ক্যামেরা দিয়ে কিন্তু অফিস থেকে স্যার দেখতেছে, হ্যাঁ, অফিস থেকে স্যার দেখতেছে যে কে কথা বলতেছেন, এই যে কে কথা বলতেছেন, তারপরে কে মনোযোগ দিয়ে ক্লাস, হ্যাঁ, মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন, শুনতেছেন, বা কে উঠতেছে, কি করতেছে, কে ঢুকতেছে, বের হইতেছে, সব কিছু এর মাধ্যমে দেখতেছে না স্যার? এটা হচ্ছে পিক্সেল। এই যে, বুঝছেন? এই ক্লাসরুমটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই সিসি ক্যামেরা হচ্ছে পিক্সেল। এর মাধ্যমে এই যে সব কিছু ট্র্যাকিং করতেছে। কারা করতেছে? যে স্যার, মানে ওই যারা ব্যাকএন্ডে কাজ করতেছে আর কি, বুঝছেন? তাহলে মানে কীভাবে যায় ডাটা ট্রান্সফার হয় কীভাবে? ইউজার, সে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটে ভিজিট করবে, ভিজিট করার সাথে সাথে এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যারা কাজ করতেছে, তারা কি করবে? এই পিক্সেলের মাধ্যমে ডাটাটা ফেসবুকের কাছে দিবে। বুঝছেন? এই যে ফেসবুক, হ্যাঁ, এই যে এইভাবে যাবে ব্রাউজারের মাধ্যমে। আর এটা আরেকটা আছে, ওইটাতে যাইতেছে না, ওটা আমাদের কাজ না এটা। আচ্ছা, এবার ধরেন আমরাও যাই একটা ব্রাউজারের মাধ্যমে, যে ক্রোম ব্রাউজারে আছি, ব্রাউজার, এবার আমরা সার্চ করব একটা ওয়েবসাইটে যাই, দারাজ,
দারাজ.com, হ্যাঁ একটা ওয়েবসাইট আমরা ভিজিট করি, দারাজ। এই যে ওয়েবসাইট লোড হয়েছে না, সাথে সাথে কিন্তু আপনার ট্র্যাক শুরু হয়ে গেছে আপনার ট্র্যাকিং, যে আপনি পেজ ভিউ করছেন, মানে ওয়েবসাইটের কি পেজ ভিউ করছেন, হ্যাঁ আপনাকে ট্র্যাকিং করে ফেলছে অলরেডি। তারপরে এই যে আপনি স্ক্রলিং করতেছেন না, এটাও তারা ট্র্যাকিং করছে, হ্যাঁ। তারপরে ধরেন আপনি কোন একটা প্রোডাক্টে ক্লিক করবেন, হুম, তাদের প্রোডাক্টের ইয়াকো, হ্যাঁ এগুলো, তারপরে আবার ওইখান থেকে ধরি মার্কেটিং নতুন করে আবার ধরেন একটাতে ক্লিক করলাম, এটা তো তার প্রোডাক্টের ইয়াকো তেলে মূল্য লাগতেছে। হুম আহ, উম, আরো আরে আরে বাবা, ওদের প্রোডাক্টের ফিচার অল ক্যাটাগরিজ, এখান থেকে অ্যাক্সেসরিজ, আচ্ছা কোন একটা প্রোডাক্টে ক্লিক করছি, এটাও ট্র্যাক হয়েছে। তারপর ধরেন আপনি অর্ডার নাও বা অ্যাড টু কার্ট, এইসব বাটন মানে যে কোনোটাতে ক্লিক করলে এটাও ট্র্যাকিং, মানে প্রত্যেকটা, অর্থাৎ আপনি ওয়েবসাইটে প্রবেশ করে কি কি করতেছেন সব কিছু ট্র্যাক করতে পারো পিক্সেলের মাধ্যমে। হুম, আচ্ছা এবার দেখি পিক্সেল, পিক্সেল কিভাবে তৈরি করতে হয়। পিক্সেল কি বুঝছেন? পিক্সেল কি, সাথে সাথে রিপ্লাই দেন, তাহলে বোঝা যাবে যে আপনারা বুঝছেন। একটা ট্র্যাকিং কোড যার মাধ্যমে কি করা যায়, যার মাধ্যমে কি করা যায়, কি করা যায়, সেম পিক্সেল একটা ট্র্যাকিং কোড যার মাধ্যমে কি কি করা যায়, কোথায় কোথায় কি করতেছে, ওয়েবসাইটে, হ্যাঁ ওয়েবসাইটে কারা, যে কোন ভিজিটর, হ্যাঁ কারা ওয়েবসাইট, হ্যাঁ আচ্ছা ভেরি গুড না, ভেরি গুড না, আচ্ছা তাহলে যার মাধ্যমে কি করা যায়, অডিয়েন্সের বিহেভিয়ার ট্র্যাকিং করা যায়। বিহেভিয়ারের মধ্যে কি কি আছে, ওয়েবসাইটে কারা ভিজিট করছে, তারপরে কারা স্ক্রলিং করলো, তারপরে ওয়েবসাইটে কারা এই যে একটা প্রোডাক্টে ক্লিক করছে, তারপরে বাই নাও বা পারচেস করছে, সব কিছু ট্র্যাক করতে পারবেন। এবার ট্র্যাক, এবার চলে যাই পিক্সেল কোথায় থাকে, মানে কীভাবে তৈরি করব। কোথায় আসছেন, মেটা বিজনেস সুইট থেকে বিজনেস সেটিংস, সেটিংস থেকে এই যে ডাটা সোর্সে ক্লিক করলে তারপরে এখানে দেখতে পারবেন ডাটা সেটস অ্যান্ড পিক্সেলস। আগে যেমন আগে আমাদের যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম ওইখানে পিক্সেল আর ডাটা সেট দুইটা অপশন, মানে দুই আলাদা আলাদা ছিল, দুইটা অপশনে ছিল, এখন কিন্তু একটাতে। প্রথমে ছিল পিক্সেল, তারপরে মাঝখানে আরেকটা, তারপরে ছিল ডাটা সেট, আলাদা ছিল, কিন্তু এখন আপডেট, এখন ডাটা সেটস অ্যান্ড পিক্সেল দুটো একসাথে। হুম, আর পিক্সেলকে আপনারা ডাটা সেট হিসেবে পাইবেন, পিক্সেল নামে না, ডাটা সেট। হুম, তাহলে পিক্সেলের একটা নাম হচ্ছে ডাটা সেট। এখানে ক্লিক করবেন, হ্যাঁ ক্লিক করার পর এখান থেকে পিক্সেল, পিক্সেল, হ্যাঁ পিক্সেল আইডি তৈরি করবো আমরা এখন, পিক্সেল, হুম অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছিলাম না, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ক্যাম্পেইন করছি, এবার ট্র্যাকিং করার জন্য পিক্সেল আইডি তৈরি করব। এই যেগুলো তৈরি করা আছে, তো কীভাবে তৈরি করবেন, এখানে এসে অ্যাডে দিবেন, অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে এই যে ক্রিয়েট এ নিউ ডাটা সেট, ক্রিয়েট এ নিউ পিক্সেল কিন্তু বলে নাই, ক্রিয়েট এ নিউ ডাটা সেট, এখানে একটা নাম দিবে আপনার ইচ্ছা, ধরেন এফবি মার্কেটিং ব্যাচ টিসিএইচ, ব্যাচ 4 দিলাম, আপনাদের নামই করলাম। হুম, হ্যাঁ পেজের নাম দিবেন, হ্যাঁ পেজের নাম দিবেন, পেজের নাম। আর এটা হচ্ছে কি পিক্সেলও একাধিক তৈরি করা যায়, সেজন্য আপনারা যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন ওই ক্লায়েন্টের বিজনেসের নামে দিবেন, আলাদা আলাদা খুলবেন পিক্সেল, যার হ্যাঁ তার পেজ, হ্যাঁ বিজনেসের নাম দিলাম, নাম দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট, ক্রিয়েট
এই কাজগুলা কি তোমার প্রোফাইল থেকে করতেছো না নাকি এরকম না, ফেসবুক প্রোফাইল থেকে না, বিজনেস ম্যানেজার থেকে। বিজনেস ম্যানেজার থেকে? আচ্ছা তারপরে এই যে অ্যাড অ্যাকাউন্ট, আপনি যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন না, ওটা এখানে আসবে একটা অ্যাড অ্যাকাউন্ট বলবো যে ইয়ে করার জন্য, সিলেক্ট করে দেওয়ার জন্য। আমি ওটা দিয়ে দিলাম অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ নেক্সট, এটার সাথে কানেক্ট আর কি। দেখেন চুজ দ্য অ্যাড অ্যাকাউন্টস ইউ ওয়ান্ট টু কানেক্ট টু দিস ডাটা সেট। এই ডাটা সেটের সাথে অ্যাড অ্যাকাউন্টকে কানেক্ট করবেন, টিক মার্ক দিয়ে নেক্সট। আচ্ছা এবার কি বলতেছে, একটা পেজ চলে আসছে, ডাটা ইজ কানেক্টেড টু অ্যাড অ্যাকাউন্ট সাকসেসফুলি, ডাটা সেট ক্রিয়েটেড, ক্রিয়েট হয়েছে। এবার সেট আপ করবেন, গো টু ইভেন্টস ম্যানেজার, এবার চলে যাবেন ইভেন্ট ম্যানেজারে। এখানে ক্লিক করলে আপনাকে অটোমেটিক ওখানে নিয়ে যাবে। একটু অন্যদিকে হয়ে গেছে না? হ্যাঁ হয়েছে, আমরা কি মিস হয়েছি? আচ্ছা কোনটা তৈরি করছি, এই যে এটা। হ্যাঁ এবারে কাজ হচ্ছে এখান থেকে ইয়া করতে হবে, এখানে অপশনগুলো দেখেন, সেন্ড ইভেন্টস ফ্রম এ সার্ভার, তারপর গ্যাদার ওয়েবসাইট ইভেন্টস ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, শেয়ার ডাটা ফ্রম এ মোবাইল অ্যাপ। আমরা এই যে এইটাতে দিব সেট আপ মেটা পিক্সেল, এইটাতে সেট আপ মেটা পিক্সেল, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন এখানে দুইটা অপশন আছে, কানেক্ট ওয়েবসাইট অ্যাক্টিভিটি ইউজিং পিক্সেল, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, এখানে হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি, আর এটা হচ্ছে ইউজ পার্টনার ইন্টিগ্রেশন, আমরা ম্যানুয়ালি সেট আপ করবো, ইনস্টল কোড ম্যানুয়ালি, এটাতে ক্লিক করবেন। ম্যানুয়ালি মানে আমাদের ম্যানুয়ালি, ম্যানুয়ালি মানে নিজের মতো করে আর কি, ম্যানুয়ালি, ম্যানুয়ালি করবেন হ্যাঁ, কোডিং হ্যাঁ। আচ্ছা এবার এখানে আসলাম, আসার পরে যদি এখানে ক্লিক করি, আচ্ছা ক্লিক তো ওই যে কপি করলে কোডটা কপি, আচ্ছা পিক্সেলটা দেখতে কেমন যদি দেখতে চান, এই যে কোডটা কপি করবেন, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে, কপি হয়েছে। এবার আপনি চাইলে এমএস ওয়ার্ড বা গুগল ডক যাই বলেন এক এক জায়গায় নিয়ে রাখবেন কোডটাকে। নোটপ্যাডে নিয়ে রাখবো? হ্যাঁ নোটপ্যাড, হ্যাঁ নিয়ে রাখবেন। আমি এটারে পেস্ট করলাম, এই যে এটা হচ্ছে পিক্সেল। হ্যাঁ একটা কোড, ট্র্যাকিং কোড বলছিলাম না, হ্যাঁ এটা হচ্ছে কোড, ওর নাম হচ্ছে পিক্সেল। আচ্ছা এটা রেখে দিলাম, কপি করলাম। তারপরে কি করতে হবে, আর এই লেখাগুলো পড়বেন, ইংলিশ লেখাগুলো পড়বেন। হ্যাঁ রে কয় কি পইরা লাভ কি, পইরা লাভ কি বলে। আচ্ছা তারপরে দেখেন পেস্ট বেস কোড, এই পিক্সেল কোডের আরেকটা নাম হচ্ছে বেস কোড, মনে রাখবেন। আপনাদের কিন্তু এক্সাম আছে, পরীক্ষা নয় কোনো কোনো, ওই পরীক্ষার মধ্যে এমসিকিউ থাকবে, তারপর প্র্যাকটিক্যাল থাকবে, ভাইবা থাকবে, লিখিত থাকবে না। এমসিকিউ কি? লিখিত আমরা ইয়ে করে দিচ্ছি, এটা বিরক্তিকর, যাই হোক ভাইবা থাকবে, ভাইবা থাকবে, প্র্যাকটিক্যাল থাকবে, এমসিকিউ থাকবে। এমসিকিউ ফোনে দিবেন, কোনো লেখালেখি কোনো ইয়ে নাই ফোনে। তো ভাইবা কোথায়, ফোনে? না ভাইবা সরাসরি, ভাইবা ফোনে থেকে, ফোনে কি ভাইবা হয় না? ভাইবা সরাসরি না, অনলাইন ওইগুলো না। হ্যাঁ ভাইবা সরাসরি এই জায়গায়, এমসিকিউ ফোন থেকে, ওটা লিঙ্ক দিয়ে দিব অনলাইনে আর কি, গুগল ফর্ম আছে না, ওটার মধ্যে পরীক্ষা দিবেন, জাস্ট দিয়ে সাবমিট করে দেবেন, শেষ। ওইটা আচ্ছা দেখেন, তো পিক্সেল কোডের আরেকটা নাম কি, বেস কোড, মনে রাখবেন কিন্তু এমসিকিউতে থাকবে এগুলো, কথাগুলো মনে রাখেন, বেস কোড, এই যে বিএসসি বেস কোড, হ্যাঁ বেস্ট না, বেস কোড, বেস। পেস্ট বেস কোড টু ওয়েবসাইট। এবার বলছে কি এটারে ওয়েবসাইটে পেস্ট করতে, কপি করছে না, ওয়েবসাইটে পেস্ট করতে বলতেছে। আচ্ছা ওই হুম, যে কপি করছো ওইটা ইয়া হ্যাঁ করতে হবে? যেটা কপি করছে, যে কপিড, সেই ওয়েবসাইট কোড চেঞ্জেস। আচ্ছা এবার ইয়াতে যাই, দেখি কন্টিনিউ ক্লিক করি। তারপরে টার্ন অন অটোমেটিক, হ্যাঁ বলতেছি দাঁড়ান, টার্ন অন অটোমেটিক অ্যাডভান্সড ম্যাচিং, এখানে ক্লিক করলে দেখতে পারবেন কিছু, যে ভেরিফাই দ্য কাস্টমার ইনফরমেশন ইউ ওয়ান্ট টু সেন্ড, কী কী তথ্য আপনি চান। এখানে সিটি, স্টেট, জিপ, পোস্টাল কোড, ইমেল, ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, কান্ট্রি, মানে সবগুলো আমার লাগবে। আচ্ছা ডান। তারপরে সেট আপ মেটা পিক্সেল, সি ইনস্ট্রাকশনস, এখানে ক্লিক করবেন। আচ্ছা ওই জায়গার মধ্যে আবার নিয়ে আসছে না, আচ্ছা যতগুলো করছি হয়েছে, এবার জাস্ট এই কোডটা কপি করছি না, এটা পেস্ট করব।
ওয়েবসাইট ড্যাশবোর্ডে তো চলে যায় আমার ওয়েবসাইট সব আমি কত ওয়েবসাইট নেই প্যান্থিয়নটা তো খাবো ও প্যান্থিয়ন shop.download.com আপনাদের ওয়েবসাইট তৈরি করবেন আমি বলে দিম কিভাবে করবেন আচ্ছা এটা তোমার ডোমেন হোস্টিং নিয়ে কিনাটা এটা না আমি ফ্রিতে হ্যাঁ ফ্রিজে এটা ওটা দেখাই ফ্রিতে যেটা তৈরি করছিলাম আপনারা এইভাবেই করবেন এটা হচ্ছে কোনটা না আগে ওয়েবসাইট তৈরি করতে হবে হ্যাঁ আগে তৈরি করবেন ওয়ার্ডপ্রেসের কাজ কি করা যায় ওয়ার্ডপ্রেসের কোনো ক্লাস নাই তাহলে এটা এটা জাস্ট যতটুকু করানোর ওইটা আমি দেখাইতে পারবো সমস্যা নেই ও আচ্ছা আমাদের আচ্ছা, যতটুকু মানে লাগে আমার মতো ওইভাবে করানো না ওটা তো ওয়েব ডেভেলপমেন্টের উপর আলাদা কোর্স ওরা ধরো ওয়েব ডেভেলপমেন্ট করতেছে না বুঝছেন আমরা তো ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করছিলাম ওয়েবসাইট কীভাবে তৈরি করে কীভাবে সাজায় এখানে তো আর ওয়েবসাইট ওইভাবে ইয়া করতেছি না আমরা আরে কোনটা যে দিচ্ছিলাম মাই ওয়েবসাইট এখান থেকে সফটওয়্যার অনার্স ব্লগ আমার তো দেখি কি অবস্থা আছে আপনি এটার কাজ করছিলেন মানে প্রফেশনালি মানে ছবিটা ইয়া ছিল না আর কি নর্মাল ছবি ছিল আমার তো ভিডিও দেখো না হয় কোনটা কোনটা অনার্স ফেসবুক আসল ভিডিও মনে নেই আল্লাহ ও এটা এখন তো ভালো ভিডিও মনে সাইট ইজ ফ্রোজেন আচ্ছা পাসওয়ার্ড ভুলে গেলে এখন বলো নাকি না না তা ওনাদের কাছে আছে না ফার্স্ট পাসওয়ার্ড থাকবে দিতে গেছি সবার এক আচ্ছা হয়েছে এইটা ওইটাই পরে করো হ্যাঁ এক না মানে একটু ভিন্নতা আছে কোনটা যেন দিয়েছিলাম ড্যাশবোর্ড later ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসছি এখানে বলছিল যে পেস্ট দ্য মেটাপিক্সেল কোড বিটুইন দ্য হেড অ্যান্ড হেড ট্যাগস ওয়েব পেজ হেডারে পেস্ট করার জন্য বলতেছে তো এটা পেস্ট করবেন এখানে ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে অ্যাপিয়ারেন্স এগুলো একটু কঠিন মনে হতে পারে কারণ আপনাদের ওয়েবসাইট নাই এই জিনিসগুলো তো আগে দেখেন নাই তো ওয়েবসাইটের জন্য মানে ভিডিও দুইটা লাগবে তাইলে এটা প্রথমে দেখবেন এটার যে কাজগুলো বেশি সময় কিন্তু লাগে নাই বেশি সময় লাগছে না কিন্তু অল্প সময় বেশি সময় লাগবে না ওয়েবসাইটটা তৈরি করতে একটু সময় লাগবে অনেকখানেও এলোমেলো মনে হইতেছে আপনার ভিডিও দেখলে সহজ লাগবে ওয়েবসাইট তৈরি করার জন্য ইউটিউবে সার্চ করবেন pantheon.io ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইট এটা সার্চ করলে অনেক টিউটোরিয়াল আসবে ওইখান থেকে যেটা ভালো লাগে দেখে একটা ওয়েবসাইট তৈরি করবেন আমি বুঝে দিলে ভালো হয় ওয়েবসাইট তো বারবার তৈরি করা যায় না আচ্ছা সমস্যা নাই আমি ভিডিও দিব জান কীভাবে আমি তৈরি করি একটা ভিডিও দিব একদম সহজ করে ওইটা দেখে একটা ওয়েবসাইট বানাইবেন তারপরে এই যে ওয়েবসাইটের সাথে কানেক্টেড করবেন ড্যাশবোর্ড থেকে আসবেন এই যে অ্যাপিয়ারেন্সে মাউস পয়েন্টার রাখলে দেখবেন এখানে আরও টুলস আছে এখান থেকে থিম ফাইল এডিটর এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করলে এই যে ডান পাশে এগুলো
ডান পাশে আসবেন, আচ্ছা একটু উপরে না, এই যে এখানে আসলে দেখবেন হেডার ডট পিএইচপি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হেড খুঁজে বার করবেন, এই যে 20-এ হেড আছে, 21 নম্বরে পেস্ট করবেন। এখানে ওই যে কপি করছিলাম আছে কিন্তু কপি করা, ওটা পেস্ট করলাম, এই যে পেস্ট করছি, ব্যাস কোডটা পেস্ট করলাম। এই যে এন্ড মেটাপিক্সেল কোড, হ্যাঁ যদি একটা পেজ লাগবে, কারণ আমারটার মধ্যে প্লাগ ইন দিয়ে সেট আপ, এখন ম্যানুয়ালি সেট আপ করতেছি, একটু পেজ লাগবে, পরবর্তীতে আবার কাটটা দিতে হইব, এই জন্য ফ্রিটা খুঁজছিলাম, ওইটা আবার কেন জানি পাইতেছি না, যাকে এটা দিতে হয় পরে, পরে কাটটা দিতে হইব ওইটা, হ্যাঁ একটু সমস্যা হবো, তারপর দিতেছে। কারণে যে ডাটা ট্রান্সফার করা, এখানে হুম 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 কোডটা পেস্ট করলাম, তারপরে আপডেট ফাইলে দিয়ে দিবেন। সাকসেসফুলি আপডেট হয়েছে। এবার আমরা চলে যাই ইভেন্ট ম্যানেজার, এটা একটা রিফ্রেশ দেই। এটা যে আমার ওয়েবসাইটে যারা আসতেছে তাদের কাছে আমার অ্যাডটা যাবে এমন কিছু না, এখানে অ্যাডারিয়া না, এটার উদ্দেশ্য হয়েছে জাস্ট ট্র্যাক করবেন ওয়েবসাইটে কারা কি করতেছে না করতেছে, তারপরে তাদের টার্গেট করে যখন পিক্সেলের ডাটা যাবে ফেসবুকের কাছে, তখন সেখান থেকে আবার আপনি অ্যাডের জন্য অডিয়েন্স তৈরি করবেন আলাদা করে। ডাটা সেটস, ডাটা সেটসে আসবেন, আসার পরে এই যে যে পিক্সেলটা ক্লিক করলে, আচ্ছা এবার টেস্ট ইভেন্টে যাই, যেহেতু আমরা ইয়ার করছিলাম, টেস্ট ইভেন্টে যাইবেন। এখানে আমরা একটু টেস্ট করে দেখি হয়েছে কিনা। নিচেরটা কনফার্ম ইউর ওয়েবসাইটস ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, এটা হচ্ছে সার্ভার, আমরা ওয়েবসাইট এটা করবো, নিচেরটা ক্লিক করবেন। ক্লিক করে যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হইব। ইউআরএল কীভাবে দিবেন, এই যে মূল যে ওয়েবসাইট এখানে আসবেন, কপি, তারপরে এখানে পেস্ট, ওদের পেজ হয়ে গেছে একটা, বুঝছেন, পেজ ভিউ হয়ে গেছে একটা, এই যে প্রবেশ এইমাত্র জিয়া করছি না, এই যে প্রবেশ করছি না, পেজ ভিউ হয়ে গেছে। এই দেখেন ইভেন্ট ম্যানেজার, এই যে পেজ ভিউ। এখন কয়টা বাজে, 2:39, এ দেখেন 2:39 একবার, মানে এইমাত্র যেটা করছি পেজে ঢুকলেই, মানে যতবারে যে পেজ ভিউ হয়েছে এখানে কিন্তু চলে আসছে যে পেজ ভিউ 2:39, এই যে আজকে ম্যানুয়াল সেট আপ, ম্যানুয়াল করছি কোথায়, ব্রাউজার থেকে, বুঝছেন, পেজ ভিউ হয়েছে। আচ্ছা তারপরে এখান থেকে যদি আরও কিছু করি, দেখি তো হয় কিনা, একটা প্রোডাক্টে ক্লিক করি দেখি তো আর আসে কিনা। এবার ইভেন্টে এ দেখেন আরেকটা পেজ ভিউ, মানে এখানে হচ্ছে যতবার করবেন প্রত্যেকবার এখানে পেজ ভিউ হিসেবে শো করব, যতবার লোড হইব নতুন একটা জায়গায়, মানে আলাদা আলাদা পেজে যাবে, ততবার এখানে পেজ ভিউ মানে পেজ ভিউ লেখা উঠবে। এবার যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কি থাকে, ক্লিক করলে প্রোডাক্ট হ্যান্ড স্যানিটাইজার এখানে, আচ্ছা মানে এখানে সবগুলা পেজ ভিউ থাকবে, বাট যদি ক্লিক করেন তখন বুঝতে পারবেন যে এটা মানে কি কি বাটন। যেমন এই যে প্রথমটা শুধু পেজ ভিউ হয়েছিল, ওয়েবসাইটে ভিজিট করছিলাম, এটা পেজ ভিউ। এটাতে যদি ক্লিক করি দেখেন এখানে হ্যান্ড স্যানিটাইজার লেখা আছে, এটাতে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার না, এই জায়গায় দেখছেন এই যে প্রোডাক্ট হ্যান্ড স্যানিটাইজার, মানে এটা কি প্রোডাক্টে ক্লিক করছি। যদি আরেকটা করি, আচ্ছা অ্যাড টু কার্টে দিলাম, এবার অ্যাড টু কার্ট আমার, ও ডেমো, ওটা নিজের মতো করে সাজানো যাইব যখন নিজের বিজনেস হইব তখন। এটাতে যদি ক্লিক করি, প্রোডাক্ট হ্যান্ড স্যানিটাইজার সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব একটা বাটন উঠে গেছে, যেখানে চলে আসছে এই যে অ্যাড টু কার্ট, দেখছেন অ্যাড টু কার্টে ক্লিক করছে, একটা সাবস্ক্রাইবের মধ্যে বাটন চলে আসছে, যেখানে লেখা আছে অ্যাড টু কার্ট, বাটন টেক্সট অ্যাড টু কার্ট আসছে, দেখছেন, মানে আপনি যাই করবেন এখানে কিন্তু আসতে থাকবো। কিভাবে আসছে বলেন তো, এই যে এটা কিভাবে আসছে, এই যে আমার ওয়েবসাইটে আমি যা করতেছি, এই যে কোথায় দেখতেছি ডাটা সেটে, কিন্তু এই ডাটা সেটটা কোথায়, ইভেন্ট ম্যানেজার, এই যে
ইভেন্ট ম্যানেজার থেকে ডাটা সেটে আসবেন, ডাটা সেটে আসার পরে টেস্ট ইভেন্ট, এই যে এখানে দেখা যাইতেছে। আর ওভারভিউ এখানে একটু দেরি করে আসে আর কি, হ্যাঁ ওভারভিউতে একটু পরে পাইবেন, একটু দেরি করে আসে। টেস্ট ইভেন্টের সাথে সাথে দেখতে পারবেন কী হয়েছে না হয়েছে। এখান থেকে কিন্তু ডাটাগুলো ট্রান্সফার হইতেছে। কীভাবে হয়েছে বলেন তো? কেন ওয়েবসাইট থেকে এখানে ডাটা আসার কারণ কি? পিক্সেল বসাইছি আমি। কি পিক্সেল মানে কীভাবে বসাইছিলাম জানি? কি বসাইছিলাম? পিক্সেলের কোডটা কপি করে ওখানে পেস্ট করছিলাম। তার মানে কি আমার ওয়েবসাইটের সাথে ফেসবুকের একটা লিঙ্ক হয়ে গেছে। যার কারণে এখন পিক্সেলের মাধ্যমে আমি ওয়েবসাইট থেকে ডাটা ট্রান্সফার করতেছি কোথায়? ফেসবুকে। বুঝছেন? এই আর কি আজকে এই যে মানে আজকের ক্লাসের যে এতটুকুই। এখন কথা হয়েছে যে ওয়েবসাইট আরেকটা ক্লাস ভিডিও ওয়েবসাইট তৈরি করবেন, ওইটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, জান আপনাদের আর কষ্ট করা লাগবে না, আমি একটা দিয়ে দেবো। এটা দেখা এটা দেখা আপনার ওয়েবসাইট তৈরি করবেন। এটা হচ্ছে নিজের কাছে আমি যতটুকু দেখছি ওয়েবসাইটের কাজটা তোমার সব পুরোটা নিজের কাছে। হ্যাঁ ইউআরএল, যদি একটু আচ্ছা করে তাহলে একটু 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 ইউআরএলটা দেন। ইউআরএলটা হচ্ছে কি, টেস্ট ইভেন্টে ঢুকলে দুইটা অপশন দেখছিলাম। প্রথমে উপরে ছিল সার্ভার, নিচে ছিল ব্রাউজার। আমরা তো ওয়েবসাইট ভিত্তিক কাজ করি, সেজন্য ব্রাউজার মানে ওয়েবসাইট ছিল, হ্যাঁ ওয়েবসাইট ছিল। আচ্ছা সার্ভার আর ওয়েবসাইট, ওয়েবসাইটে ক্লিক করবা, করার পরে সার্ভার, সার্ভার মানে কি? সার্ভার হচ্ছে বিশাল একটা জায়গা, যে জায়গার মধ্যে কি বলা যায় মানে একটা স্টোরেজের মতো আর কি, যেখানে অনেকগুলো ইনফরমেশন থাকে, আনলিমিটেড, কোনো লিমিটেশন নাই। ওটা হচ্ছে সার্ভার, বিশাল একটা জায়গা স্টোরেজ। যেমন ফেসবুকের নিজস্ব সার্ভার আছে, গুগলের নিজস্ব সার্ভার আছে। আমরা যে কন্টেন্টগুলো পোস্ট করতেছি কই জমা হইতেছে এগুলা? পেজের মধ্যে। ও ফ্রিজের মধ্যে, ফ্রিজের মধ্যে ওনার তো ফ্রিজ করে লাইতেছেন, সার্ভারে জমা হইতেছে। হ্যাঁ আচ্ছা বুঝছেন না? স্টোর, হ্যাঁ স্টোরেজ আর কি, ওটা হচ্ছে সার্ভার। যাক ওইদিকে সার্ভারের কাজ আমাদের না, ওইটা থেকে লাভ নাই। ওয়েবসাইটে ক্লিক করার পর একটা ইউআরএল দিতে হয়। ইউআরএলটা কীভাবে দিবা? এই যে ওয়েবসাইট তৈরি, মূল যে ওয়েবসাইট তোমরা তৈরি করবা ওখানে আসবা। এই যে প্রথমে, এখানে না, একদম মূল পেজে প্রথমে ওয়েবসাইটে ঢুকলে এই তো ইয়াতে ড্যাশবোর্ডে এই যে একদম .com পর্যন্ত আর কি। এই যে এটা হচ্ছে মূল পেজ। এই যে এটা, এই জায়গাটা কপি করে ওখানে পেস্ট করবা। হ্যাঁ পেস্ট করলে তারপরে এখানে আর এখানে আইসা পড়ে, এবার আইসা পড়ো পেস্ট করে, হ্যাঁ আইসা পড়ে এখানে এভাবে চলে আসবো। তাহলে আজকে যে ইয়াগুলো ছিল, কী কী ছিল? ইন্ট্রোডাকশন টু পিক্সেল, আমরা পিক্সেল সম্পর্কে জানলাম। তারপর পিক্সেল ম্যানুয়াল সেটআপ, কিভাবে সেটআপ, ইভেন্ট ট্র্যাকিং, স্ট্যান্ডার্ড ইভেন্ট, এই যে কয়েকটা ইভেন্ট তো এখানে আসছে। পেজ ভিউ আইটেম, যদিও এই যে এখানে কিন্তু প্রত্যেকটা পেজ ভিউ হিসেবে দেখবো, ক্লিক করলে তারপর দেখতে পারবেন। হ্যাঁ ওই যে অ্যাড টু কার্ট। আচ্ছা আচ্ছা আবারও যাই দেখেন, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, পারচেস পর্যন্ত যাই, চেক আউট, অ্যাপ্লাই কুপন, চেক আউট। তারপরে এখানে ইনফরমেশন সব দেওয়া আছে, প্লেস অর্ডার, হ্যাঁ এখানে সব ডিটেলস দিতে হইব। প্লেস অর্ডার, কাজ তো অবশ্যই আছে, সামনে যাইতেছেন আস্তে আস্তে, কাজ তো পারবেই। আচ্ছা পারচেস করলাম, থ্যাংক ইউ, সাকসেসফুল হয়েছে। এবার দেখি ওই জায়গার মধ্যে সবগুলো আসতে থাকবো, সবগুলো। কি? এটা তো আমার নিজের ওয়েবসাইট, আমার নিজের ওয়েবসাইট। আচ্ছা যদি এবার এই যে সাবস্ক্রাইব এখানে ক্লিক করি, এখানে এই যে প্লেস অর্ডার দেখছেন, এই যে অর্ডার, এই যে আসছে দেখেন কি কি হিজিবিজি লেখা সব এখানে চলে আসছে। কোডিং আর কি, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা অর্ডার, এই যে লাস্ট পারচেস করছে না, এই যে অর্ডার, প্লেস অর্ডার দেখছেন, আবার সাবস্ক্রিপশন বাটন, এখানে কি এই যে প্রসিড টু চেক আউট, এই যে চেক আউট, তারপরে একটা এটা হচ্ছে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এই যে ভিউ কার্ট, হ্যাঁ তারপরে অ্যাড টু কার্ট, এই যে এটাতে, এই যে এটা হচ্ছে অ্যাড টু কার্ট। সবগুলো দেখতেছেন কি না দেখেন। প্রথম এই যে আবার এটাতে যাই, এই যে হ্যান্ড স্যানিটাইজার, এটা হচ্ছে পেজ ভিউ,
যেটাতে কোনো কিছু থাকতো না, এই যে এখানে ইউআরএল যে এসটিটিপি আছে ইউআরএলটা পাশে কিন্তু কিছু নাই, এটাতে হ্যান্ড স্যানিটাইজার আছে প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্টে ক্লিক করছিলাম, তারপরে কি অ্যাড টু কার্ট করছিলাম, এখানে আসছে, তারপরে ভিউ কার্ট করছে, এই যে ভিউ কার্ট, তারপরে চেক আউট, এই যে প্রসিড টু চেক আউট, আর লাস্ট পারচেস, এই যে পারচেস, এই ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আসার কারণে আমি ইনফরমেশনগুলো দিছি, দেখছেন, এই যে রয়েছে কি যে প্লেস অর্ডার, সব কিছু কিন্তু আসছে এখানে। হ্যাঁ যা যা হইব সব, হ্যাঁ সবগুলো আলাদা আলাদা এখানে আসবো। কি কি লিখবেন? টেনশন নেই, আপনার ভিডিও দিমু, কীভাবে করবেন সব কিছু বুঝাই দেব, তারপরে করবেন, এই প্রশ্ন আর আসবো না তখন, এত কঠিন করে নেওয়ার দরকার নাই। আচ্ছা আজকে যা যা দেখাইছি কি ফাও, আপনার প্রোডাক্টের পেজ থাকবো, কি পেজ? একাডেমিক, আচ্ছা ওয়েবসাইট একটা তৈরি করেন, এটা কাজ করার লাগে, ওটা সমস্যা নেই। ওইটাতে কি করা হয়? সমস্যা নেই, ও আচ্ছা, ওইখানে কি করবেন মানে ফ্ল্যাশি? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা যতটুকু দেখানো হয়েছে ভিডিও দেখে তো ক্লিয়ার হইবেন, মানে আপাতত বিষয়গুলো বুঝতে পারছেন নাকি, মানে মাথার যখন যেটা দেখানো হয়েছে কিছুই ঢুকে নাই, যতটুকু দেখানো হয়েছে বুঝছেন না, যতটুকু দেখানো হয়েছে বোঝা গেছে না? আচ্ছা তারপরে ভিডিও দেখে বাকিটা ক্লিয়ার করবেন, এতটুকু থাকবে কাজ। আর এটা করার জন্য তো ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের জন্য আপনাদেরকে ভিডিও দিব একটা, পিক্সেল, আচ্ছা ওয়েবসাইট আগে তৈরি করেন, নাহলে পিক্সেল একটু করে আবার মানে থাইমা থাকতে হবে, তাহলে আগে ওয়েবসাইটটা তৈরি করেন তারপরে পিক্সেল, ফ্রিতে ফ্রিতে ফ্রিটা করবে মানে ফ্রি, কেনার দরকার পড়বে না, ফ্রিতে আমি ইয়া করে দিয়ে দেবো, এরা তৈরি করবে, আমি দেখাই দেবো কেমন তৈরি করবো ফ্রিতে। ডোমেন হোস্টিং, আমরা তো ডোমেন হোস্টিং না কিনছি, সবাই তো এই টাকা দিয়ে কিনতে পারতো না, কিনবেও না। তাহলে আমার কি কাজ করবো, কি কাজে লাগে? এই যে আপনার কি কাজে লাগবে, মানে আপনি ওদেরটাতে একটু একটু মানে ফ্রিতে যেটা একটু সমস্যা করবো, আমাদেরটাতে কোনো সমস্যা করতো না, আমরা টাকা দিয়ে কিনছি, ওদেরটা হচ্ছে মানে ইয়া ফ্রি, আমাদেরটা হচ্ছে প্রিমিয়াম, কোনো সমস্যা হতো না তো, লোডিং মোডিং সব ফাস্ট কাজ করবে। আমরা কত 4,000 নাকি 4,500 মধ্যে ছিলাম, আমরা ডোমে কিনছি, আমাদের বেচ যারা ছিল সবাই ওয়েবসাইট কিনছি, কিন্তু আমরা হ্যাঁ ডোমেন হোস্টিংটা কিনছি। এগুলো মনে আছে? আচ্ছা আচ্ছা দিতেছি দাঁড়ান, ইয়াটা রেকর্ডটা আগে বন্ধ করি দাঁড়ান। হ্যাঁ ওইগুলো হচ্ছে কাস্টম ওয়েবসাইট, কাস্টম, ওটা টাকা দিয়ে খরচ করতে। হুম আচ্ছা এবার একটু ফিডব্যাক দেন, ক্লাস শেষ করে দিতেছি। পিক্সেল কি? ট্র্যাকিং কোড, আর একটু বাকি বিস্তারিত সবকিছু কাস্টমার কি কি করতেছে তার বিহেভিয়ার, মানে সব কিছু আর কি, সে কি করতেছে এই সব কিছু, হ্যাঁ সব সব কিছু ট্র্যাকিং করবে। আচ্ছা যাক বুঝাইতে পারলে যে একটু ইয়া করে না চাই কোন, আচ্ছা ঠিক আছে। তারপরে আরে আচ্ছা তারপরে পিক্সেল যে কোড, কোডের আরেকটা নাম কি? বেস কোড। আচ্ছা পিক্সেলের আরেকটা নাম কি? ডাটা সেট। আগে প্রশ্ন বুঝেন, ডাটা সেট। পিক্সেল আমরা কিভাবে সেট আপ করছি এইমাত্র, কিভাবে কি কোন পদ্ধতিতে সেট আপ করছি? ম্যানুয়ালি, ম্যানুয়ালি, হ্যাঁ ম্যানুয়ালি সেট আপ করছি। তারপরে আমরা এই কোডটা, পিক্সেল কোডটা কোথায় পেস্ট করছি? ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, হ্যাঁ ওয়েবসাইটের ড্যাশবোর্ডে পেস্ট করছি। হ্যাঁ আচ্ছা হয়েছে, তারপরে আর কি, ঠিক আছে আপনারা যতটুকু দেখানো হয়েছে এই কাজগুলো করেন। ওয়েবসাইটের জন্য আপনাদের কি ভিডিও দিমো, ওই ভিডিও দেখে একটা ওয়েবসাইট তৈরি করেন, pantheon.io একটা ফ্রি সাইট, এখান থেকে সর্বোচ্চ 2টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সর্বোচ্চ 2টা। তো প্রথমে একটা করবেন, এটা দিয়ে কাজ করবেন।
ওটা টাকা দিয়ে করতে হয় যারা আরে প্রোগ্রামার আছে, প্রোগ্রামাররা তৈরি করে। আমরা তো ফ্রিতে চাই, এটা যে কেউ করতে পারে। এটা দিয়ে জাস্ট প্র্যাকটিসের জন্য, এটা কেউ সার্চ করলে পাইতো না ওয়েবসাইট। এটা শুধু আপনি কাজ করার, প্র্যাকটিসে করতে পারবেন। আমাদেরটা যদি নাম দিয়ে সার্চ করে আমাদের ওয়েবসাইট পাইব। হুম, আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বলতেছি ধরুন। ঠিক আছে, আপনার ক্লাস ভিডিও দেখবেন, দেখে এই কাজগুলো করবেন, স্ক্রিনশট গ্রুপে দিবেন, এতটুকুই থাকবে আপনাদের কাজ। কি কষ্ট, এই কষ্ট পরেই তো মনে করেন যে নিজের কাছে ভালো লাগবে যখন কাজগুলো ঠিকঠাক শিখতে পারবেন। কষ্ট করতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, কাজগুলো করবেন, করে স্ক্রিনশটগুলো গ্রুপে দিবেন। আজকে ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।